আসসালামু আলাইকুম টিউ ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমাদের এই যে খুলনা ড্রাইভিং স্কুল যে প্রতিষ্ঠানটা আপনি কিভাবে পাইছিলেন? আমি ফেসবুকে পাইছি ভাই। ফেসবুকে পাইছিলেন? আসলে আমাদের এখানে শুধু কি আপনার শুধু ড্রাইভিং শেখানো হয় না, পাশাপাশি অনেক কিছু শেখানো হয়। না, অনেক কিছু গাড়ির ব্যাপারে কিভাবে টায়ার চেঞ্জ করবো, কোথায় গাড়ির পার্টস আছে, কোথায় কি সমস্যা হইতে পারে আমার ভবিষ্যতে রাস্তায় চলতে গেলে সবই শেখানো হয়। তারপরে আসলে আমরা আপনাদের সাথে যে ব্যবহারটা চলে, কিংবা আপনার সাথে আমি যে টিচার হিসাবে আপনার সাথে যে আচরণ ব্যবহার আসলে কেমন আপনাদের সাথে আপনি যদি অবশ্যই বলতেন। বন্ধু সুলভ। আপনি তো টিচার কম, বন্ধু বেশি আমার কাছে মনে হয়েছে সবসময়। আপনার ইজি, সব ব্যাপারে যে কোনো জিনিস শেয়ার করা যায়, শেখাও সহজ। অনেকে যদি শিখতে চাই তাহলে কি দিয়ে সার্চ দেবে? খুলনা ড্রাইভিং স্কুল সার্চ দেবে? কোথায় কোথায় সার্চ দেবে বলেন? গুগলে সার্চ দিলেই আসার কথা। তারপরে ফেসবুকে যদি কেউ সার্চ দেয় গুলনা ড্রাইভিং স্কুল লিখে অবশ্যই পাবে। আর আমি সবাইকে বলবো যে ভাই যথেষ্ট ফ্রেন্ডলি, ভাই অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফ্রেন্ড যথেষ্ট ভালো মানুষ। আপনারা আসতে পারেন ভাইয়ের কাছে, আসলে আশা করি নিরাশ হবেন না। আমাদের অটো ম্যানুয়াল কি দুইটা আছে? লাইসেন্স, রেন্টিকার সব ব্যবস্থা আছে? জি জি, আপনাদের দুইটাই আছে। আমি তো অটো শিখতেছি, আর আমার ভাই ব্রাদার আছে যাদের সঙ্গে পরিচয় হয়েছে, তারা ম্যানুয়াল শিখতেছে। আমাদের সাথে আছে এমন। এমন কি অবস্থা? এমন আমাদের আসলে ছোট ভাই, সেও হয়তো ম্যানুয়াল শিখতেছে, হয়তো সে শিখে হয়তো দেশের বাইরে কিছু যাবে। আর আশা করি আপনারা খুলনা ড্রাইভিং স্কুলটা ভিডিওগুলো সবসময় দেখবেন আর আমাদের সাথেই থাকবেন। ঠিক ভাই, আসলে আপনার মনের যে কথাগুলো যদি কিছু বলতেন, আপনার আমাদের প্রতিষ্ঠানের কথা কিংবা আমাদের গাড়ি চালানোর বিষয়গুলো যদি একটু ফ্রেন্ডলি কিছু বলতেন। যদি যদি কেউ পেশাদারভাবে বা ব্যক্তিগতভাবে যেভাবেই হোক কেউ যদি ড্রাইভিং শিখতে চায়, আমি বলবো যে ভাইয়ের কাছে আসলে সে নিরাশ হবে না। ভাই যথেষ্ট ফ্রেন্ডলি এবং অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফ্রেন্ড যথেষ্ট ভালো, এবং খরচও যথেষ্ট কম আমি বলবো। আর ফ্লেক্সিবিলিটি আছে ভাইয়ের কাছে। আমার একটা সমস্যা হলো, ভাই আমার সমস্যাটা দেখবে যে ভাই আমি আজকে আসতে পারতেছি না বা কালকে আমি অমুক সময় আসবো, ভাই এটা অলওয়েজ দেখে। এটা নিয়ে কোনো সমস্যা নাই, ভাই আপনার সমস্যা দেখবে। ভাই আপনাকে আসলে ভাই আপনি আজকে কোন রাস্তায় চালাচ্ছেন? মনে করেন যে এই যে খুলনা যশোর হাইওয়েটা চালাচ্ছি। এখানে আপনার কয়টা ক্লাস চললো মনে হয়? অনেক। আজকে 8টা চলতেছে। 8টা ক্লাস চলতেছে। এর ভিতরে কি আপনার ইউটার্ন, জামের ভিতরে সোলো পার্কিং কি অবস্থায় আছে? জি ভাই, ইনশাল্লাহ আমার কনফিডেন্স ফিল করতেছি যে আমি এখনই রাস্তায় নিজেই চালাতে পারবো। আপনি আমার পাশে না বসলেও আমি সেইটুকু কনফিডেন্স ইনশাল্লাহ গ্রো করছে এই 8টা ক্লাসে। এই মাত্র 8টা ক্লাস করছি আমি, এখনই মনে হয় যে আমি গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর মতো। তো এখানে আমরা কোন সিগন্যালটা দেবো ভাই? এখানে আমরা ডান দিকে সিগন্যাল দেবো। একটু সোলো যাবো, ঠিক একটা উল্টো পাল্টা চালাতে বামে যাবে থাকেন, চলে যান। কারণ এটি একটা উল্টো পাল্টা চালাচ্ছিল, যেহেতু আমাদের কি রং সাইডে আসছে, জি মানে আমাদের সাইডটাই আসছে আর ওর রং সাইডে ঢুকছে। সেক্ষেত্রে আমরা সোলো গেলাম, আমাদের সিগন্যাল দিয়ে ওরা বোঝালাম যে ভাই আমাদের সাইডে আপনি আসেন না। আচ্ছা, এই মোটরসাইকেলটা কি সিগন্যাল কিছু বুঝতেছে না আন্দাজে চালাইছে? আন্দাজে চালাচ্ছে ওটা আন্দাজে চালাচ্ছে। ও কিন্তু রাস্তার আপনার কোন সাইডে? রাস্তার কিন্তু আপনার মেলা অন্য সাইডে, জি জি কিন্তু আসলে ও কিন্তু আসলে একটা রং সাইডে সিগন্যালগুলো দিচ্ছে। আর আমরা সবসময় কি করবো? আমরা হচ্ছে সবসময় চেষ্টা করবো দেখে শুনে চলা, নাকি? জি ভাই, অবশ্যই চোখ কান খোলা রেখে ডানি ভাই খেয়াল করে, পিছনে খেয়াল করে তারপরে আমরা গাড়ি চালাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই হাইওয়ে রোডে আপনার ভয়টা লাগতেছে না ভাই? আজ 8টা ক্লাস করলেন আপনি, আসলে না ভাই, সামনেটা নিজের। আপনি পাশে আছেন তো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নাই। আর আপনি যেভাবে শিখাইছেন তাতে আমার মনে হচ্ছে যে আমি নিজেই এখন হাইওয়ে রোডেও চালাতে পারবো ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। যে এখানে আপনার ভয়টা লাগে না নাকি ভাই? না ভাই, আপাতত ভয়টা কোনো কিছু নাই। যতটুকু ভয়টা ছিল কেটে গেছে ইনশাল্লাহ। আশা করি, আমিও জানি যে আপনি আসলে এখন আসলে আমাদের ভাই কাজ শেখা দেওয়া তো মূল কথা না। কথা হলো একটা মানুষের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক থাকলে সেই জিনিসটা যত বড় কঠিন হোক সেটা কিন্তু আসলে মজার কৌশলে আদায় হয়ে যায়। জি অবশ্যই ভাই। কারণ আমি কিন্তু আসলে এই যে ট্রাক এখন কিন্তু আপনার সাথে কি করতেছে, ট্রাক আসছে, তাহলে আপনি কোন সিগন্যাল জ্বালাবেন? এখন কোন সিগন্যাল জ্বালাবেন? ডান দিকে সিগন্যাল জ্বালাই দিয়ে আপনাকে সোলো যাইতে হবে। কারণ এ কি করতেছে, এই হচ্ছে আপনার রং সাইডে ঢুকে গেছে দেখেন। জি এখন কিন্তু ও আস্তে আস্তে ও সাইডে ঢুকতেছে আর আপনি সোলো যাচ্ছেন। তো হ্যাঁ, চলে যান। হ্যাঁ, এখানে পিছনে কোন মামা আছে, সে কিন্তু আপনাকে হরেন দিচ্ছে। জি, ও যাবে, ওকে ও যাবে, ওকে যাইতে দিতে হবে। ওকে যাইতে দেবো আমি, কোনো সমস্যা নাই। কারণ ও কিন্তু ওই ট্রাকটা দিয়ে কিন্তু ওরা বলতেছে যে কি মামা তুমি কোথায় আসতেছো। কারণ এমনই আমাদের সিগন্যাল দিয়ে সংকেতগুলোর সাথে বোঝানো হয়। আর কথা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করবো যে আসলে আমরা যেন ভালোভাবে রোডে গাড়ি চালাতে পারি। আর সবসময় গাড়ির যে মেন্টালি যে কিছু কাজ থাকে এইগুলো আসলে আমরা সবসময় মেরামত করে এই রোডে নামবো। আর আমাদের সবসময় গাড়ি যান আসবো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, গাড়ির পেপার নিয়ে, সিট বেল্ট, লক, হ্যান্ড ব্রেক এগুলো সবসময় আমরা ফলো করবো। যে আমাদের গাড়ির কোনটা প্রয়োজন হইতে পারে, নাকি ভাই? জি ভাই। সিট বেল্ট আছে, যেমন হ্যান্ড ব্রেক থাকে, অনেক সময় গাড়ি অনেকে চালাই আমরা হ্যান্ড ব্রেক দিয়ে চালাই, টেরও পাই না, সিট বেল্ট লাগাই না।
তারপর সিগন্যাল বাতি জ্বলে থাকে, আমাদের ড্রাইভার সম্পর্কে আমরা কি করব, ফলো করব। জি ফলো করবো, যে আমাদের- আমাদের সিগন্যাল জ্বলতেছে কিনা, হ্যাঁ, ড্রাইভারে আমার আমাদের গাড়ির কোনো অসুবিধা আছে কিনা, গাড়ি ইঞ্জিন ওভারহিট হচ্ছে কিনা, গাড়ির অন্য কোনো সিগন্যাল গাড়ি দিচ্ছে কিনা, এটা আমরা চলতেছে গাড়ির কিনা আমরা ডানে বাই খেয়াল করব। আমরা আছে তারপরে আমরা 1 মিনিটে 6 থেকে 7 বার গ্লাসগুলো ফলো করব। তারপর আরো অনেকে কাজ আছে, অনেক কাজ, কিন্তু ভাই আমাদের মেন্টাল করতে হবে আর মাথা কি করতে হবে, ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রেখে গাড়িগুলো চালাতে হবে। কারণ যেহেতু একটা ফ্যামিলি চলবো, একটা সাহেবের গাড়ি চালাবো, যত নিজে গাড়ি চালাবো, এই গাড়িগুলো ক্ষতি হলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। জি জি আর সেই ক্ষেত্রে আমরা সুন্দরভাবে চালানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। আমাদের টেবু ভাই আজকের মতো অনেক ধন্যবাদ। টেবু ভাই আপনাকে ধন্যবাদ ভাই। অনেক অনেক ধন্যবাদ। টেবু ভাই অনেক দূরের থেকে আসছে, 13 কোথা থেকে আসছে। আর আমাদের ছোট ভাই ইমন একটা ফটকা টাইপের, আর খুব লাতুর, ঠিক আছে, আমাদের ভিডিওর সাথে আসতে চায় না। ঠিক আছে টেবু ভাই, অনেক আল্লাহ হাফেজ আপনাকে। ভাই আপনাকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।